জানতে চেয়েছেন যেসব হাঁস মুরগি ভুঁড়ি সহ ড্রেজার করা হয় সেগুলোর উপরে কি করণীয়। সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন, অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না। সিমা আখতার ঋতু আপনি জানতে চেয়েছেন কিছু কিছু মেয়েদেরও ছেলেদের মতো মোচের জায়গায় লোমকূপ থাকে। আমার প্রশ্ন হচ্ছে এই লোমগুলো ফেলা যাবে কি না, নাকি ব্রু প্লাকের মতো হারাম হয়ে যাবে। পরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না। আরিফ জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে। রূপসা জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি। বিলম্ব না করে চলুন আমরা চলে যাই আমাদের প্রশ্নোত্তরে সরাসরি। জাহান মেঘা আপনি জানতে চেয়েছেন শুক্রবার ছেলেদের জুমার নামাজ শেষ না হলে মেয়েরা জোহরের নামাজ আগে পড়তে পারবে কি না, এবং পড়লেও নামাজ হবে না এরকম অনেকে বলেন, এমনটি সঠিক কিনা। বনরূপসা দেখুন, শুক্রবার বা জুমার দিনে মেয়েরা মসজিদে মেয়েরা পুরুষদের সালাতের অপেক্ষা করবেন না, বরং ওয়াক্ত হয়ে গেলে তারা সালাত আদায় করবেন। পুরুষরা মসজিদে সালাত আদায় করেছেন কি না, সালাতের সময় হলো কি না, এই বিষয়গুলো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, বরং মেয়েরা তারা খেয়াল করবেন শুধুমাত্র যে মসজিদে ওয়াক্ত হলো কি না। যদি ওয়াক্ত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা তাদের বাসায় সালাত আদায় করবেন, এবং পুরুষদের মসজিদে সালাত আদায় হোক বা না হোক এ বিষয়টি তাদের দেখার কোনো প্রয়োজন নেই। জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না। দেখুন, অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন, যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে। তবে হ্যাঁ, মান্নত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয়, বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো আমি অসুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম, একটু নফল রোজা এমনিতে রাখলাম, তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ। কিন্তু যদি আমাদের অসুস্থতাজনিত কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে মানত করি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমি রোজা রাখবো, তাহলে সেটা জায়েজ আছে, কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত। মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা, যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো। তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যাতে আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। বাকি মানত করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। প্রশ্ন হলো, যদি কেউ হারাম টাকা দিয়ে আকিকা করে তাহলে তার আত্মীয়রা ওই আকিকার গোশত খেতে পারবে কি না। বোন জান্নাতুল মাওয়া, আকিকা যদি কেউ হারাম টাকা দিয়ে করে এবং আপনি যদি জানতে পারেন যে আকিকা যে করা হয়েছে এটা হারাম লেআইনিহি, অর্থাৎ যেই পশুটি জবাই করা হলো সেই পশুটি হয়তো চুরি করে আনা, অথবা আপনার সেই পশু যে টাকা দিয়ে কেনা হয়েছে সে টাকাটা চোরাই টাকা, এরকম যদি হয় তাহলে সেটা খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নাই। আর যদি হারাম লিগাইহি হয়, অর্থাৎ লোকটি হারাম কোনো পদ্ধতিতে উপার্জন করেছেন, তাহলে সেক্ষেত্রে তার সেই আকিকার গোশত আমাদের জন্য খাওয়া জায়েজ রয়েছে অনেক ওলামাদের মতে, যেমন শেখ মুহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ ইসলাম কিউতে এক ফতোয়াতে তিনি এমনটি মন্তব্য করেছেন। আর যদি হারাম লেআইনিহি হয়, মূলগত হারাম হয়, যেমন চোরাই করা টাকা সরাসরি আত্মসাৎ করে আনে টাকা দিয়ে ছাগল কেনা হয়েছে, অথবা ছাগলটা চুরি করে এনে জবাই করা হয়েছে, তাহলে সেটা তো খাওয়া কোনো অবস্থাতে জায়েজ নেই, সম্পূর্ণ হারাম। এরপর আরিফ জানতে চেয়েছেন যদি কোনো মুসলিম দীর্ঘ 3 সপ্তাহ সালাত আদায় না করে তাহলে সে ব্যক্তি কি ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা আছে। না, ইসলাম থেকে খারিজ হওয়াটা এটার উপর নির্ভর করে না। তিনি যদি অপরাধ বোধ তার ভিতরে থাকে, সালাত আদায় করতে পারছেন না, তার ভিতরে আন্তরিকতা আছে, তিনি সালাত আদায় করতে চান কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে আপনার তার জন্য এটা তার কারণে ঈমান থেকে তিনি খারিজ হয়ে যাবেন না। আর যে সালাতের প্রতি তিনি বেপরোয়া হন, সালাতের ফরজ হওয়াকে অস্বীকার করেন বা অপরাধ বোধ তার ভিতরে না থাকে, তাহলে তার ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। যদিও ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীকে অনেক উলামায়ে কেরাম কাফের বলেছেন, যেমন সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক প্রধান
শেখ এবং মুফতি আম তথা সে দেশের জেনারেল মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অনেক ইমামগণ, অনেক বড় ওলামা ইকরাম, তাদের মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলে সে কাফির। তো তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে, কিন্তু জমহুর বা বেশিরভাগ ওলামাদের মতের ব্যতিক্রম, অর্থাৎ এর কারণে সে কাফির হবে না। তবে 3 জুমা যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, এরকম একটা হাদিস রয়েছে। তার আলোকে আপনার বলা যেতে পারে যে 3 জুমা যদি ইচ্ছাকৃত সে না পড়ে থাকে তাহলে সে ব্যক্তির ঈমান নিয়ে আমরা সন্দেহ করতে পারি। ঋতু, আপনি জানতে চেয়েছেন কিছু কিছু মেয়েদেরও ছেলেদের মতো মোচের জায়গায় লোমকূপ থাকে। আমার প্রশ্ন হচ্ছে এই লোমগুলো ফেলা যাবে কি না, নাকি ব্রু প্লাকের মতো হারাম হয়ে যাবে? বোন তাসলিম, এ বিষয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, মেয়েদের দাড়ি বা মোচ ইত্যাদি গজালে সেটার বিধান কি হবে। আপনি অনুগ্রহ করে সেই ভিডিওটি দেখে নেবেন, সেখানে আপনি বিস্তারিতভাবে জানতে পারবেন। দিন মান্না, আপনি জানতে চেয়েছেন মৃত বাবাকে স্বপ্ন দেখলে করণীয় কি কোরআন সুন্নাহর আলোকে। ভাই মাইনুদ্দিন, এ বিষয়ে আমাদের বক্তব্য আছে। মৃত আত্মীয় স্বজনকে স্বপ্ন দেখলে করণীয় কি, আমাদের ইউটিউব চ্যানেল অথবা এই পেজে আপনি সার্চের ঘরে গিয়ে সার্চ করলে ভিডিওটি পেয়ে যাবেন। বিশেষ কোনো করণীয় নেই, আপনি তাকে দেখেছেন, আপনার তার প্রতি ভালো লাগা ভালোবাসা কাজ করছে, তার জন্য আপনি এই জন্য বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে চান, তার পক্ষ থেকে দান সাদকা করুন, বাস। নির্দিষ্ট করে কোনো কিছু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ইমন জানতে চেয়েছেন নেককার স্ত্রী পাওয়ার জন্য একটি আমলের কথা শুনেছি, তা হলো সূরা ইয়াসিন দিয়ে 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া পড়ার। এই আমলটা কি সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত? ভাই ইমন, নেককার স্ত্রী পাওয়ার জন্য যে আমলের কথা আপনি শুনেছেন, অর্থাৎ সূরা ইয়াসিন এটা দিয়ে 2 রাকাত নামাজ পড়া, এটা কোরআন এবং হাদিসের কোথাও আছে বলে আমাদের জানা নাই। আপনি নেককার স্ত্রী পাওয়ার জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, শেষ পর্যন্ত এটা আপনি পড়বেন। এর বাইরে নির্দিষ্ট করে এরকম কোনো নামাজের কথা নেককার স্ত্রী পাওয়ার জন্য বলা হয় না। নিজে নেক থাকবেন, নিজে সৎ থাকবেন, বিচক্ষণতার সাথে দিনদার পাত্রী খুঁজবেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে নেককার স্ত্রী মিলিয়ে দিবেন। সোহেল রানা, আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না, যেমন মশা, মাছি, ছারপোকা ইত্যাদি, মারলে আগত সন্তানের অমঙ্গল হবে, এটা কি সঠিক? না ভাই সোহেল রানা, সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এবং কোরআন এবং হাদিসে এই ধরনের কোনো কথা নেই। প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে, অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে। তার মধ্যে থেকে এটা একটা, স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয়, মুরগি জবাই করতে পারবে না, এটা করতে পারবে, এটা করতে, এরকম কোনো কথা নেই, এগুলো সম্পূর্ণ বাড়ানো কথা। আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন যেসব হাঁস মুরগি ভুঁড়িসহ ড্রেজার করা হয় সেগুলোর ব্যাপারে কী করণীয়। এই বিষয়ে আমরা বলেছি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটি বক্তব্য রয়েছে এই বিষয়ে। মৌলিকভাবে এর কারণে কোনো কবিরা জিনিসটা হারাম হয়ে যাবে না, তবে উত্তম এবং নিরাপদ হলো বুড়িটা আপনার ফেলে দিয়ে তারপরে সেটাকে আপনার ড্রেসিং করা। বাকি যদি বুড়ি সহকারে দিয়ে দেওয়া হয়, তাতে অল্প মাত্র 1-1.5 মিনিট অথবা তার চেয়ে কম সময় রাখা হয় গরম পানিতে, এর কারণে জিনিসটা হারাম হয়ে যাবে না।